ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার মাঠে ফুটবল ট্রেনিং ইকুইপমেন্ট নিয়ে ছোটাছুটি করতে থাকা চশমা পরা ভদ্রলোককে প্রথম দেখে কড়া পিটি টিচারই মনে হচ্ছিল, কিন্তু বাস্তবতা ভিন্ন। সুদূর স্পেন থেকে আগত ফুটবল কোচ তিনি, রীতিমতো ইয়েফার তৃতীয় স্তরের লাইসেন্স পাওয়া ট্রেইনার। হাভিয়ের তারসা আর এরিক ভেনাদেভিস বার্সা একাডেমির অভিজ্ঞ কোচ, যার মধ্যে ভেনাদেভিস আবার টেকনিক্যাল কোচিং আর স্পোর্টস ফিজিওথেরাপি এক্সপার্ট। আইএসডির মাঠে যখন বাচ্চাদের ট্রেনিং চলছে, পাশেই রোদের তাপকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি হাসি মুখে দর্শকের ভূমিকায় স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা। তার হাসি হাসি মুখটা একটু গোমড়া করে দেয়া যায় কি? মজা করে প্রথম প্রশ্ন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ হয় আর্জেন্টিনা নয় ব্রাজিল সমর্থক। স্পেনের তাতে কি হিংসে হয়? I must tell you, I arrived to the country in January 24. আমি এখানে জানুয়ারির 24 তারিখে এসেছি। তখন থেকে সবাই জিজ্ঞাসা করছে আমি বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদকে সমর্থন করি। একই সাথে দেখলাম সবাই স্পেন ন্যাশনাল টিম নিয়েও জানে। বাংলাদেশের মানুষের মধ্যে স্পেনের দল কিংবা আমাদের ক্লাব ফুটবল নিয়ে যে আগ্রহ, সেটা দেখে আমি খুবই খুশি। তবে সামনে এটা যেন আরো বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে, সে চেষ্টা আমাদের থাকবে। Quite high, and well, as I told you, we are working and reflecting how to increase. They are eager to help for developing football in Bangladesh. What about Spain? They are also a football playing nation, World Cup winner. Yes, we were just a few minutes before we were. কিছুক্ষণ আগেই আমরা এটা নিয়ে আলাপ করছিলাম যে বাংলাদেশে স্প্যানিশ ফুটবলের প্রভাব আরো বাড়ানো যায় কিভাবে। আশা করছি সামনের মাসে আমরা এমন কিছু উদ্যোগ বাস্তবায়ন করতে পারবো। Increase this present. দেশের ফুটবলকে জীর্ণতা থেকে নয়া মোডে ফিরিয়ে আনতে বাফুফের বর্তমান কমিটি বেশ কিছু ইউনিক ইনিশিয়েটিভ নিয়েছে, যার একটা কর্তাদের কূটনৈতিক পাড়ায় আসা যাওয়া এবং দেশের ফুটবলের সাথে বিশ্বসেরা নেশনগুলোকে কোনো না কোনোভাবে যুক্ত করা। স্প্যানিশ সরকারের উদ্যোগে ইতিমধ্যে আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে একটি কোঅপারেশনের উদ্যোগ চলছে, ওটা দীর্ঘদিন ধরে চলছে। সো ওনারা আসলে এটা ওয়েট করছে, ওটা এখন ইনশাল্লাহ হবে। বাফুফে আসলে তাদের কাছ থেকে কি এক্সপেক্ট করে, বা এরকম কোনো পরিকল্পনা আছে কিনা যে এই ধরনের কোঅপারেশনগুলো আরেকটু প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে? না, অবশ্যই আমাদের ডেফিনেটলি পরিকল্পনা আছে, এবং আপনি আমার মনে হয় জেনে খুশি হবেন যে আমাদের জুনের 10 তারিখে যে খেলায় আই থিঙ্ক অলমোস্ট 10 জন রাষ্ট্রদূত ছিলেন, যেটা ফুটবলে টিপিক্যালি হয় না, ফর দ্যাট ম্যাটার কোনো স্পোর্টসই আসলে হয় না, এতগুলি এম্বাসির সরব প্রেজেন্স। এটা ডেফিনেটলি আপনার একটা মেসেজ দেয় যে বাউফের পক্ষ থেকে আমাদের যে ডিপ্লোম্যাটিক কমিউনিটি আছে তাদের সাথে আমাদের পাবলিক রিলেশনসটা আমরা স্ট্রং করছি। বার্সা একাডেমির মাধ্যমে শিক্ষার্থীদের প্রফেশনাল কোচের অ্যারেঞ্জমেন্ট করার সবার জন্য সহজ নয়। তৃণমূলে ফুটবলকে ছড়িয়ে দেওয়াটা তাই বেশ চ্যালেঞ্জিং বরাবরই। কিন্তু এই সামার ফুটবল ক্যাম্পের আয়োজক আইএসডি বলছে আরও স্কুল এমন কিছু করতে অনুপ্রাণিত হোক। To bring Barcelona, FC Barcelona to Bangladesh, to Dhaka, because we have seen during the Football World Cup, you'll see flags hanging around all the houses, students counting and cheering their teams up. We are having such camps open to all the students of all the schools in Bangladesh under 18. বার্সা একাডেমির চলতি ক্যাম্পটি দৈর্ঘ্য 5 দিন, প্রতিদিন অনূর্ধ্ব 11, 14 আর 18 ক্যাটাগরিতে চলছে এই সামার ক্যাম্প। খালিদ জামিল, একাত্তর।